আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক কমপ্লিটিং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস এর বিগত বছরের একটি প্রশ্ন তার ব্যাখ্যা সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে। তো চলুন আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে সুইটেবল কানেক্টরস ব্যবহার করতে হবে এবং সুইটেবল কানেক্টরস ব্যবহার করার মাধ্যমে এই প্যাসেজটিকে কমপ্লিট করতে হবে, এই টেক্সটটিকে কমপ্লিট করতে হবে। কানেক্টরস বলতে আমরা বুঝি যেটা কানেকশন তৈরি করে, যেটা কানেক্টস করে। কানেক্ট মানে কি? কানেক্ট মানে যুক্ত করা, সংযুক্ত করা। তাহলে যেটা সংযুক্ত করে সেগুলোকে আমরা বলছি কানেক্টরস। এখন সুইটেবল কানেক্টরস আসলে কি বোঝাচ্ছে? সুইটেবল কানেক্টরস মানে কি? এখানে যে কোনো ধরনের কানেক্টরস ব্যবহার করলে বাক্যটি হয়তো কমপ্লিট হবে, প্যাসেজটি হয়তো কমপ্লিট হবে। কিন্তু সুইটেবল কানেক্টরস মানে হলো অর্থের বিবেচনায়, অর্থাৎ এখানে যে প্যাসেজগুলোটা দেওয়া হয়েছে এখানকার মধ্যে যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই অর্থটা বুঝে সেখানে কি ধরনের কানেক্টরস ব্যবহার করলে সেই বাক্যটি অর্থপূর্ণ হবে, অর্থের ভুল কিংবা ভুল অর্থ তৈরি হবে না, সেটা বিবেচনায় নিয়ে আমাদেরকে কানেক্টরসটা ব্যবহার করতে হবে। তো চলুন আমরা সরাসরি আমাদের প্যাসেজে চলে যাই। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ড্যাশ আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট। বলা হচ্ছে কেউ নান ক্যান ডিনাই মানে অস্বীকার করা, দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারবে না। ড্যাশ আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট আমাদের জীবন এটার উপর নির্ভর করে। প্রথমে একটা কথা আমরা বললাম এবং তারপরে তার কিছুটা কারণ আমরা ব্যাখ্যা করছি। বলছে কেউ বৃক্ষরোপণের গুরুত্ব অস্বীকার করতে পারবে না। এরপরে আমরা কারণ ব্যাখ্যা করছি, আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট, যেহেতু আমাদের জীবন এটার উপর নির্ভর করে তাহলে কারণ ব্যাখ্যা করছি এখানে। তো কারণ ব্যাখ্যা করার জন্য আমরা এই কানেক্টরসগুলোকে ব্যবহার করি। বিকজ, অ্যাজ, সিন্স। যখন কোনো কিছুর কারণ আমরা প্রকাশ করি, কোনো কিছুর কারণ আমরা ব্যাখ্যা করতে চাই, তখন সেখানে কি ব্যবহার করতে পারি? বিকজ, অ্যাজ বা সিন্স, যার বাংলা হলো কারণ। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন বিকজ, এখানে তাহলে কি বসাতে পারি আমরা? এখানে বসাতে পারি বিকজ, অ্যাজ বা সিন্স আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট। তাহলে বন্ধুরা এই নম্বরে আমরা অ্যান্সার করতে পারবো বিকজ, অ্যাজ বা সিন্স, যার অর্থ হলো কারণ। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন বিকজ, অ্যাজ বা সিন্স, কারণ আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট, কারণ আমাদের জীবন এটার উপর নির্ভর করে। এরপরে বলছে ড্যাশ ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি। ইট ইজ আনফর্চুনেট, এটা খুবই দুর্ভাগ্যের, এটা খুবই দুর্ভাগ্যজনক যে দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, আমরা নির্বিচারে গণহারে গাছপালা কেটে ফেলছি। তাহলে প্রথমে আমরা বললাম যে আমাদের জীবন নির্ভর করে গাছের উপরে, আমরা পরে সেই গাছকেই কেটে ফেলছি, বিপরীত একটা ঘটনা আমরা ঘটাচ্ছি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি বি নাম্বারে আমরা ব্যবহার করতে পারি বাট। তাহলে বন্ধুরা বি নাম্বারে আমরা কি ব্যবহার করলাম? বাট ব্যবহার করলাম। বাট ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা গাছপালা নির্বিচারে গাছপালাকে কেটে ফেলছি। এখানে আমরা বাট ব্যবহার করলাম। শুধু কানেক্টরস বা কনজাংশন ব্যবহার করলেই হবে না, সেটা অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বাক্যের যে অর্থগুলো রয়েছে, প্যাসেজের মধ্যে যে বাক্যগুলো থাকছে সেগুলোর যে অর্থ থাকছে সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এরপরে সি নাম্বার বলছে ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন। যাই হোক, এখানে বলা হচ্ছে ট্রিজ আর প্ল্যান্টেড, গাছপালা রোপণ করা হয়। সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড, বৈপরীত্য প্রকাশ করা হচ্ছে বা একটা কন্ডিশন দেওয়া হচ্ছে। কন্ডিশন, যদি গাছপালা রোপণ করা না হয় এরকম একটা অর্থ প্রকাশ করতে হবে, তাহলে সেখানে আমরা আনলেস ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা সি নাম্বার আমরা ব্যবহার করে ফেললাম আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, এবং একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। তো এখানে আমরা ব্যবহার করব অ্যান্ড, দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন। অ্যাডভার্স মানে বিপরীত, প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে, খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে। তাহলে ডি নাম্বারে আমরা ব্যবহার করব অ্যান্ড। তাহলে বন্ধুরা ডি নাম্বারে আমরা ব্যবহার করে ফেললাম অ্যান্ড। এখানে যে কানেক্টরস গুলো আমরা ব্যবহার করছি, কানেক্টরস হিসেবে আমরা অ্যাডভার্বকে ব্যবহার করতে পারি, আমরা কনজাংশনকে ব্যবহার করতে পারি, আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউনকে ব্যবহার করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে সুইটেবল কানেক্টরস ব্যবহার করতে হবে। সুইটেবল কানেক্টরস মানে হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোনটা ব্যবহার করলে অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয় সেটা। এরপরে আমরা সর্বশেষ অ্যান্সারটা করি ড্যাশ উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন। তাহলে এখানে ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব বললাম, গাছপালা না থাকলে দেশ মরুভূমি হয়ে যাবে, গাছপালা উপরে আমাদের জীবন নির্ভর করে, এতগুলো কথা বললে লাস্টে বলছি উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন, গাছপালা
রোপণের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি তাই, সুতরাং, অতএব, এরকম কিছু একটা। তাহলে ই নাম্বারে আমরা কি ব্যবহার করতে পারি? ই নাম্বার ব্যবহার করতে পারি আমরা দেয়ারফর বা সো। তাহলে ই নাম্বার আমরা ব্যবহার করে ফেললাম দেয়ারফর বা সো। দেয়ারফর অথবা সো উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন। তাহলে গাছপালা বৃক্ষরোপণের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সচেতন হওয়া উচিত। এই ছিল ব্যাপার। তাহলে এখানে যে সুইটেবল কানেক্টরসগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো অ্যাডভার্ব হতে পারে, কনজাংশন হতে পারে, ক্ষেত্রবিশেষে প্রোনাউন হয়। তাহলে সেগুলো বাক্যের যে অর্থ আছে সেই অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।